বাচ্চা 5 একজন 6 একজন মানে পরে রানিং অবস্থায় বিয়ে হয়ে গেছে। তো এটা কি খুব ভালো জিনিস? আপনারা তো গার্জিয়ানের জায়গায় আছেন। 5-6 এর একটা বাচ্চা বিয়ে হয়ে যাওয়া এটা কিন্তু কোনো দিনই ভালো না। আপনাদের লাইফ তো শেষই, আপনাদের বাচ্চাদের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমরা নারী শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ মানে এই যে আমাদের বাচ্চারা বলবে আপনাদের কিছুক্ষণের মধ্যে, সেই জিনিসটা আমরা কিভাবে প্রতিরোধ করব, এটা হলে কি কি ক্ষতি হয়, আমরা যদি মনোযুক্ত কথাগুলো শুনি তাহলে আমরা সবাই জানতে পারবো। আমাদের বিচারক মন্ডলী আছে, প্রধান অতিথি আছে, ওনারা অনেক গুণীমানী লোক, তারা আসছে আমাদের এই এলাকা সম্পর্কে তাদের ভালো ধারণা দিয়ে দিতে হবে। তো আমাদের বাচ্চাদের মধ্যে এখন আজকের যে বিতর্কের বিষয় সেটা হলো বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের মানে আইনের গুরুত্ব বেশি না আমাদের পরিবারের গুরুত্ব বেশি, সচেতনতার গুরুত্ব বেশি, এই নিয়ে দুইটা পক্ষ বিতর্ক করবে। দুইটারই গুরুত্ব, আইনও একা পক্ষে সম্ভব না কোনো বিতর্কের বিষয়। মনে করেন যে এই বাল্যবিবাহ বন্ধ করবে, পরিবারও একা সম্ভব না। অনেক পরিবার জোর করে দিয়ে দিচ্ছে, আইন দ্বারা বাধা দিতে হবে। আবার অনেকে আইন দ্বারা মনে করেন যে এই আইনের খবর দিবে, এর জন্য সচেতন লোক দরকার। তো এই বিষয় নিয়ে আমরা আজকে বিতর্ক আলোচনা শুনবো। আমাদের অতিথিবৃন্দ রয়েছে। তো প্রথমেই আমি ডাকবো আমাদের আজকের পক্ষ দলের বিতর্কের পক্ষ দলের মাসুমা আসছে তার পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে তার বক্তব্য নিয়ে। মাননীয় মডারেটর, স্বাধীনতার 50টি বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু তারপরও সচেতনতা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়। তখন আর অপেক্ষার প্রহর হয়, কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে চাই। আমাদের বিতর্ক চলছে, আমাদের বিতর্কের বিষয় সচেতনতা নয়, আইনের কঠোর প্রয়োগই পারে বাল্যবিবাহ রোধ করতে। এর পক্ষে বলছি, মাননীয় মডারেটর, বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা 4 অনুযায়ী মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিলে তাকে বাল্যবিবাহ বলে। মাননীয় মডারেটর, সচেতনতা হলো একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, যা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে কিনা তা পুরোপুরি নিশ্চয়তা প্রদান করে না। অধ্যাপক হল্যান্ডের মধ্যে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ বিধি, যা সার্বভৌম কৃতপক্ষ নির্ধারণ করে। মাননীয় মডারেটর, আমরা কঠোর আইন বলতে বোঝাচ্ছি সংবিধান প্রণীত প্রচলিত আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়নে যাবতীয় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তিপূর্বক অপরাধ নির্মূল করা হয়। মাননীয় মডারেটর, এই অবস্থানে দাঁড়িয়ে আমরা 3টি নিয়ামক প্রতিষ্ঠার মাধ্যমে দেখিয়ে যাব যে আইনকে যদি কঠোর করা যায় তাহলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। প্রথমে একটি কৃত অপরাধের অনুপাতে প্রতিটি শাস্তির পরিমাণ নির্ধারণ করে। মাননীয় মডারেটর, আমরা এমন কোন আইনের কথা বলছি না যে আইন গরু মেরে দুটো দানের মতো। আমরা সেই আইনের কথা বলছি, মাননীয় মডারেটর, একটি বাল্যবিবাহ সংগঠিত লোকদের ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা যাবে দেখে আরো 10টি বাল্যবিবাহ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। মাননীয় মডারেটর, আইনের মাধ্যমে সমাজে সকল সমস্যার সমাধান সম্ভব। আজকের বিষয় সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগ প্রক্রিয়া দেখানো হয়েছে। আমরা এই দুটির মধ্যে আইনের কঠোর প্রয়োগ করে ইফটিজিং রোধ করতে পারি, বাল্যবিবাহ রোধ করতে পারি। 2011 সালে জরিপে দেখা যায় কেবল ইফটিজিং এর কারণে রাজশাহীতে 3 উপজেলায় 612টি বাল্যবিবাহ সংঘটিত হতে দেখা যায়। 2013 সালে তা কমে দাঁড়ায় 328টিতে আইনের কঠোর ভূমিকার মাধ্যমে। সুতরাং মাননীয় মডারেটর, আমরা বলতে পারি আইনের কঠোর প্রয়োগ বিপক্ষ দল আমাদের আজকে স্কুলের ধন্যবাদ মাসুমাকে তার পক্ষ দলে তিনি তার বক্তব্য বলেছেন, তো অত্যন্ত ভালো বলেছেন। এখন বিপক্ষ দলের প্রথম বক্তা সানজিদা তার বক্তব্য নিয়ে আসছে।
প্রতিপক্ষ বক্তার কথা শুনে মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে বাস করছে মাননীয় মডারেটর। প্রতিপক্ষ যখন বাল্যবিবাহ বন্ধের কঠোর আইনের ওপর নিরল যুক্তি উপস্থাপন করছে, ঠিক তখন শিশু আইনে 18 বছরের নিচে সকল মানব শিশু, আর অপরদিকে বাল্যবিবাহ নিরোধ ঘোষণা নিয়ে সেই কন্যা শিশু বধূ হওয়ার যোগ্যতা রাখে। সত্যিই তো আইন থাকতে বাল্যবিবাহ সুযোগ কোথায়, যখন আপনারা শিশু বিবাহের বৈধতাটুকু দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা আম চুরি বন্ধ করতে পুরো আম গাছটি চুরির কথা বলছেন। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। সঙ্গত অবস্থানগত দিক থেকে প্রতিপক্ষের সাথে পুরোপুরি সহমত পোষণ করতে পারছি না। আমাদের অবস্থানগত দিক থেকে সচেতনতার সংজ্ঞা প্রদান করতেছি মাননীয় মডারেটর। সচেতনতা বলতে এমন একটি মানবিক বৈধকে বুঝি যার মাধ্যমে মানুষ ন্যায় ও অন্যায়ের পার্থক্য অনুধাবন করতে পারে, অন্যায় থেকে বিরতি থেকে ন্যায়ের পক্ষে সামাজিক অবস্থান গড়ে তোলে। মাননীয় মডারেটর, আমরা দুটি দিক নিয়ে বিতর্ক করব, আর তা হলো সচেতনতার পরেও নয় শব্দের ব্যবহার বন্ধ হতে বাধ্য, আর তা হলো নয় অথবা বিষয়বস্তুর দিক থেকে সচেতনতার কার্যকর সরাসরি অস্বীকার করা হয়েছে। তাই পক্ষতালের প্রতিপক্ষরা কেবল আইন নিয়ে আলোচনা করবে, সচেতনতা নিয়ে আলোচনা করার বৈধ অধিকার তাদের নেই। আমরা এমন একটি সমাজের কথা বলছি যেখানে একটি শিশু ও বাল্যবিবাহ শিকার হবে না, আর তাই প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করতে হবে, প্রতিকার বিষয় নিয়ে নয়। মাননীয় মডারেটর, আমাদের ভাবতে হবে কি কি বিষয় নিয়ে বাল্যবিবাহ হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা করা। সেভ দ্য চিলড্রেন একটি জরিপে দেখা গেছে ঢাকা শহরের নির্বাচিত 61টি বস্তিতে থাকা 80% কন্যা শিশু বাল্যবিবাহ শিকার হচ্ছে। এই তথ্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের অনুষদ অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন বলেন, বাল্যবিবাহের কারণ হলো দারিদ্র্য, অশিক্ষিত, অসচেতন ও সামাজিক নিরাপত্তার অভাব। শুধু বস্তি এলাকায় নয় মাননীয় মডারেটর, এদেশে 26.02% মানুষ সামাজিক নিরাপত্তার মানুষ এখনো দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে। শিক্ষার হার 54.05, এদিকে 40% মানুষ এখনো সামাজিক নিরাপত্তার সুযোগ থেকে বঞ্চিত। এই তিনটি সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া যখন বাল্যবিবাহ, তখন প্রতিপক্ষ এই সমস্যাগুলো সমাধান না করে তাদের বাল্যবিবাহ বন্ধের যে স্বপ্নটি দেখেছে তা মঙ্গল গ্রহ থেকে আগত কোনো কাল্পনিক এলিয়েনের স্বপ্নের মতো অবিশ্বাস্য। এত কিছুর পর যদি প্রতিপক্ষ মনে করে আইনের কঠোর প্রয়োগে বাল্যবিবাহ রোধ করতে পারে, তা আশা করি দেখিয়ে যাবেন। বাল্যবিবাহ রোধ করার দুটি উপায় দেখে যাবে, প্রথমত সরকারি উদ্যোগ, দ্বিতীয়ত বেসরকারি উদ্যোগ। সরকার জনগণকে সচেতন করার জন্য পাঠ্যপুস্তক বাল্যবিবাহ ইফটিজিং বিষয় অন্তর্ভুক্ত করেছে। এতে করে সবাই সচেতন হতে পারছে। আবার বেসরকারি সংস্থাগুলো এবং বেসরকারি চ্যানেলগুলো বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে সবাইকে সচেতন করে তুলছে। এখন প্রতিপক্ষের কাছে প্রশ্ন, আপনাদের আইন কি পারবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবাইকে সচেতন করে তুলতে? মাননীয় মডারেটর, বাংলাদেশ আজ পোলিও মুক্ত, আর এই সফলতার নেপথ্যে কোনো আইনে হাত ছিল না। মাননীয় মডারেটর, টিকা দিন, বাচ্চা বাঁচান কিংবা বাঁচাবে না একটি শিশু, এমনই কিছু স্লোগান মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছিল বলে মিস্টার পোলিও বাংলার মানচিত্র থেকে মুক্ত হতে পারছে। আর তার আগে বিয়ে নয়, আমরা করব বিশ্বজয়, এই স্লোগানটি যদি মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে জনগণ হবে সচেতন আর বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। হ্যালো, যাক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে বিদ্যুৎ বাবাজির আমাদের প্রতি সুদৃষ্টি হয়েছে আর কি। তো যাই হোক, এখন এই যে আমরা কিছু কথা বললাম, কিছু কথা শুনলাম, তো অত্যন্ত সুন্দর সানজিদা তার বক্তব্য দিয়েছেন। আমাদের বিচারক মণ্ডলী অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, আমাদের প্রধান অতিথিও দেখলাম অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন। তো এখন আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তা মুশরিফুল তার বক্তব্য নিয়ে আসছে। মুশরিফুল। আমি 21টি পদে ঘুরেছি, 21 শতকের দ্বারা এসেছি, 21 শত নারীকে শহীদ প্রথা দেখেছি।